চীন রাশিয়ার সামরিক মহড়ায় উত্তেজনা তুঙ্গে। অনুশীলনের ফাঁকে আলাস্কার আকাশসীমায় ঢুকে পড়ে দেশগুলোর যুদ্ধবিমান, যাদের ধাওয়া দিয়ে নিরাপদ দূরত্বে সরায় যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশ প্রতিরক্ষা বিষয়ক সংস্থা নোরাড। এদিকে এই মহড়ার উদ্দেশ্য শুধু রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন, কারো ক্ষতি করা নয়, এমনটাই জানিয়েছে চীন। এমন আচরণকে উস্কানিমূলক আখ্যা দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। চলছে রাশিয়া চীনের বিমান বাহিনীর যৌথ মহড়া। বার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবেই প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলে হচ্ছে সামরিক সক্ষমতার প্রদর্শনী। দীর্ঘ 5 ঘন্টা চলে মিত্রদের এই অনুশীলন। তবে বিপত্তি বাধে রাশিয়ার দুটি টুপলভ 95 MS মিসাইল ক্যারিয়ার এবং চীনের দুটি PRC H-6 বিমান নিয়ে আকাশসীমা লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ঢুকে পড়ে। প্রথমে নিরাপদ দূরত্বে সরে যেতে তাদের সংকেত পাঠায় যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশ প্রতিরক্ষা বিষয়ক সংস্থা নোরাড। পরে সেগুলোকে ধাওয়া দিয়ে পিছু হটতে বাধ্য করে। তবে বিমানগুলোর অবস্থান এবং গতি প্রকৃতি ওয়াশিংটন ও অটোয়ার জন্য বিপজ্জনক ছিল না, এমনটা জানায় নোরাড। এদিকে এমপিদের দাবি, এমন আচরণ নিঃসন্দেহে উস্কানিমূলক। এ ধরনের আচরণ উস্কে দেয় সংকট। দুই পরাশক্তি যৌথভাবে এই কর্মকাণ্ড চালাচ্ছে। প্রথমবারের মতো দুদেশের যুদ্ধ বিমানকে একসাথে তাড়া করতে হলো আমাদের। তবে চীনের ভাষ্য, রাশিয়ার সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সমন্বয় বাড়াতেই এ মহড়া। তৃতীয় কোনো পক্ষের ক্ষতি করার ইচ্ছা নেই। কোনো তৃতীয় পক্ষের ক্ষতি করা এই মহড়ার উদ্দেশ্য ছিল না। চলমান আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই। সম্প্রতি রুশ সীমানায় মার্কিন যুদ্ধবিমান ধাওয়া করে রাশিয়ার ফাইটার জেট। কয়েকদিনের ব্যবধানে রুশ বিমানকে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটল। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।